আমার জামাত থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি কে কি মতাদর্শের হোক না কেন, কারো পোস্টারকে শনিবার এবং সোমবার আমলগুলো পেশ করা হয়, কিন্তু ওই শ্রেণী মানুষের আমলগুলো পেশ করা হয় না যারা মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী, যারা শত্রুতা ভাবাপন্ন। এই বর্তমান সময়টা রাজনীতির সময়, তো এই জন্য খুবই বিদ্বেষপূর্ণ হচ্ছে, একজন আরেকজনকে দেখতে পারে না, রাগান্বিত হয়ে যায়। কি হলো, মনে হয় কি হয়ে গেছে। ভাই তো আপনি যে খেলার মাঠে গেছেন, খেলার মাঠে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে যদি খালি শুধু এর বিদ্বেষে থাকে, তাহলে খেলা কি জয় পরাজয় আছে, হবে না? তাহলে খেলা হতে পারে, তাহলে আপনি বিদ্বেষ পোষণ করবেন না। কার কি হচ্ছে মনে, ওটা আল্লাহ ভালো জানেন, আর ওরাই জানে। এই জন্য বিদ্বেষ করবো না, ঝগড়া ফাসাদ করবো না। অনেক জায়গায় দেখা যাচ্ছে আরো বিভিন্ন জনের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, আছে না নাই? আমার জামাত থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি কে কি মতাদর্শের হোক না কেন, কারো পোস্টারকে ছিঁড়বেন না, কারোকে কোন প্রার্থীকে নিয়ে আপনি কটূক্তি করবেন না। যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে সমালোচনা করার আগে আপনি একটু ভাববেন। হ্যাঁ, আপনার ব্যক্তিগত থেকে আপনি প্রতিশ্রুতি দেন, ওয়াদা দেন, তাহলে আপনার কাছে যদি মানুষ ভালোবাসে আসবে। কিন্তু কারো পোস্টারে হাত দিবেন না ভাই, অনুরোধ করতেছি। কাউকে হেয় প্রতিপন্ন করবেন না, কারো পোস্টার ছিঁড়বেন না, কারো চোখটা কানা করে দিবেন না, মুখটা ছিঁড়ে নিয়ে যাবেন না, দাঁতটা তুলে দিবেন না, তার হাতটা কাটে দিবেন না, এটা কাজ করবেন না। এটা দণ্ডনীয় অপরাধ, এটা হচ্ছে বর্তমান। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই হিংসা বিদ্বেষ যেন আমাদের পরিপূর্ণ থেকে বের হয়ে আসি, তাহলে আমরা শবে বরাতের ফজিলত পাবো। নচেত এই শবে বরাতের উদযাপন করে কোনো লাভ হবে না। প্রতিটা ক্ষেত্রে, খালি এই রাজনীতি চলে গেলে না, পরের ক্ষেত্রেও আমাকে এই নীতি অবলম্বন করতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আবারও অনুরোধ জানাচ্ছি, আমরা যারা যে আদর্শ পালন করেন, ধারণ করেন, কেউ যেন ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। বিশেষ করে ইলেকশনের জন্য ঝগড়া ফাসাদে জড়াবেন না, মারামারি হয়ে যাবে, সংঘাত হয়ে যাবে, মারা গেলে আপনাকে আবার জাফনে যাইতে হবে সামান্য একটুর জন্য। এই জন্য ঝগড়ায় না জড়িয়ে আমরা একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে, বুঝাই দিয়ে, তাকে বুঝানোর মাধ্যমে হলে আসলে আসবে, না হলে নাই। কোনো কত টানা হেঁচড়া করা যাবে না, কারো প্রার্থীকে নিয়ে কটূক্তি করা যাবে না, আমরা করব না। আমরা যারা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আমাদেরকে সকলকে আসার তৌফিক দান করুক। যারা আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আমরা তাদের প্রতি কোনো রকমের রাগান্বিত নই, তাদের প্রতি কোনো রকমের মন খারাপ নেই, কোনো কিছু নেই। আমরা মনে করছি তারা বুঝে না, তার কারণে নামাজ পড়ে না, তার প্রতি কি আমরা রাগান্বিত হয়ে যাই? না, তাকেও আমরা দাওয়াত যেভাবে দিই এভাবে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলকে এক প্ল্যাটফর্মে এসে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রসজুকে, এই কোরআনকে সকলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, এই ছায়াতলে আসা তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।